হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ জিহাদ অ্যান্ড ওয়েলকাম টু কম্পিউটার ভিলেজ। বিশ্বসেরা কম্পিউটার কম্পোনেন্ট ব্র্যান্ড গিগাবাইট রিসেন্টলি একটি ল্যাপটপ নিয়ে এসেছে বাজারে, যেটার মডেল হলো অরাস 5। কয়েকটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে ল্যাপটপটি। তো আজকের এই ভিডিওতে আমি এই ল্যাপটপটি আপনাদের আনবক্সিং করে দেখাবো এবং বাজেট অনুযায়ী কী কী অফার করছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো দেরি না করে চলুন শুরু করা যাক। তো প্রথমে ল্যাপটপটি আনবক্সিং করা যাক। ল্যাপটপটি খোলার পরে প্রথমেই আমরা কি পাবো, ব্যাকপ্যাক গিগাবাইটের। আপনারা দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্যাকপ্যাক। প্রথমেই এখানে কিছু পেপার ওয়ার্ক রয়েছে, আমি প্যাকেটটি আপনাদের খুলে দেখাই। পেপার ওয়ার্ক রয়েছে এবং আরও রয়েছে 3টি স্ক্রু রয়েছে, যেটা কোনো আপগ্রেডেশনের সময় হয়তো কাজে লাগবে, এবং একটি এসডি কার্ড স্লটের লক রয়েছে, যেটা আপনি এসডি কার্ড স্লটে ঢুকিয়ে রাখলে ধুলাবালি বা ময়লা ঢুকবে না। এটা একটা ভালো জিনিস। এগুলো সাইডে রাখি এবং দেখি আর কি কি রয়েছে। সিলিকা জেল, একটি পাওয়ার কর্ড এবং একটি পাওয়ার অ্যাডাপ্টার। ওয়াও, কালারটা সুন্দর লাগছে, ফুল ব্ল্যাক কালার, অ্যান্ড আই লাভ ব্ল্যাক। ল্যাপটপটির ওপরে মাঝ বরাবর অরাসের ব্র্যান্ডিং রয়েছে এবং ভিতরে ডিসপ্লের নিচেই অরাসের ব্র্যান্ডিং রয়েছে। কিবোর্ডের উপরের লেফট সাইডে নাহিমিক ব্র্যান্ডিং এবং রাইট সাইডে পাওয়ার বাটন রয়েছে এবং নিচে অনেকগুলা ভেন্ট রয়েছে। সম্পূর্ণ ব্ল্যাক কালারের ল্যাপটপটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন আপনার গেমিং ডেস্ক বা যে কোনো কর্পোরেট অফিসের ডেস্কে সুন্দরভাবে মানিয়ে যাবে, বেমানান লাগবে না। ডেডিকেটেড গেমিং ল্যাপটপের মতো অনেক বেশি RGB লাইটিং দিয়ে ভরিয়ে রাখা হয়নি। আই থিঙ্ক যারা স্টুডেন্টস এবং পাশাপাশি গেমার্স এবং যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদের জন্য একটি পারফেক্ট চয়েস হবে। হাই কোয়ালিটির পলিকার্বনের বডি ফিল দেয় প্রিমিয়ামনেসের এবং ডিপ মেড ব্ল্যাক কালার প্রিমিয়ামনেসকে আরও বাড়িয়ে দিয়েছে। গেমিং ল্যাপটপ ক্যারি করা একটু কষ্টসাধ্য হলেও লাইট অ্যান্ড থিন ডিজাইনের 2.2 কেজি ওয়েটের এই গেমিং ল্যাপটপটি আপনি সহজেই সাথে দেওয়া ব্যাকপ্যাকে ক্যারি করতে পারবেন এবং ল্যাপটপটির এক্সট্রিমলি থিন বেজেলের কারণে 15.6 ইঞ্চ ল্যাপটপ হওয়া সত্ত্বেও দেখে অনেকটা 14 ইঞ্চ ল্যাপটপের মতোই মনে হয়। যে কোনো ডিভাইসেই পারফরমেন্স অনেক বড় একটি ফ্যাক্ট, গেমিংয়ের ক্ষেত্রে তো কথাই নেই। পারফরমেন্স হওয়া চাই টপ নচ। কয়েকটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে ল্যাপটপটি। এই ভেরিয়েন্টটাতে প্রসেসর হিসেবে রয়েছে লেটেস্ট ইন্টেল 10 জেন 4 i5 10200H মডেলের 4 কোর্স 8 থ্রেডসের একটি প্রসেসর, যা ক্লক স্পিড 2.4 GHz এবং টার্বো বুস্ট আপ টু 4.1 GHz এবং ক্যাশ মেমোরি 8 MB। সাধারণত ল্যাপটপে ইন্টেলের ইউ সিরিজের প্রসেসর ব্যবহার হয়ে থাকে, যা তুলনামূলক কম পাওয়ারফুল, বাট গেমিং বা প্রফেশনাল সিরিজের ল্যাপটপে ইন্টেলের এই সিরিজের প্রসেসর ব্যবহার করা হয়, যা ইন্টেলের ইউ সিরিজ থেকে অনেক পাওয়ারফুল, অলমোস্ট একটি ডেস্কটপ প্রসেসরের সমান। এছাড়াও Core i7 ভেরিয়েন্টেও পাওয়া যাবে ল্যাপটপটি। আমি সকল ভেরিয়েন্টের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা ডেসক্রিপশন চেক করলে পেয়ে যাবেন। ল্যাপটপটিতে 2টি র্যাম স্লট দেওয়া আছে। একটি স্লটে 8GB DDR4 266 MHz এর একটি স্টিক অ্যাড করা আছে। আপনারা চাইলে টোটাল 32GB পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন। 15.6 ইঞ্চ ফুল এইচডি, দ্যাট মিনস 1920x1080 পিক্সেল IPS-level প্যানেলের 3 সাইডেড ন্যারো বেজেলের ডিসপ্লেটির রিফ্রেশ রেট 144 Hz এবং রেসপন্স টাইম 5 ms। গেমিংয়ের ক্ষেত্রে রিফ্রেশ রেট এবং রেসপন্স টাইম খুবই ইফেক্টিভ। স্পোর্টস FPS গেমিংয়ের ক্ষেত্রে তো মাস্ট হ্যাভ ফিচার্স। সাধারণ ল্যাপটপ বা ডেস্কটপের ডিসপ্লেগুলো 60 Hz বা 75 Hz হয়ে থাকে। আপনি যখন একটি 60 Hz ডিসপ্লে থেকে একটি 144 Hz ডিসপ্লেতে শিফট করবেন, আপনি তাৎক্ষণিক ডিফারেন্সটা বুঝতে পারবেন। গেমিংয়ের সময় সেটা আরও বেশি উপলব্ধি করতে পারবেন। কন্টেন্টগুলো দেখে আপনার কাছে মনে হবে একদমই জীবন্ত। হাই কোয়ালিটির IPS-level প্যানেলের এই ডিসপ্লেটি যথেষ্ট ব্রাইট এবং 3 সাইডেড ন্যারো বেজেলের কারণে গেমিং এবং কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স ছিল অসাধারণ। লেটেস্ট ইন্টেল ASM470 এক্সপ্রেস চিপসেটে রান করছে ফুল সিস্টেমটি। ইন্টেল UHD 630 ইন্টিগ্রেটেড গ্রাফিক্স রয়েছে। বেটার গেমিংয়ের জন্য প্রয়োজন হয় ডেডিকেটেড গ্রাফিক্স মেমোরি এবং এই ল্যাপটপটিতে রয়েছে NVIDIA GeForceর GTX 1650 Ti 4GB DDR6 গ্রাফিক্স কার্ড,
যেটি বেশ পাওয়ারফুল, যা গেমিং এবং ভিডিও রেন্ডারিংয়ে যথেষ্ট ভালো পারফর্ম করতে সক্ষম। লেটেস্ট যে কোনো গেম আপনি এই সিস্টেমটি দিয়ে রান করাতে পারবেন। ল্যাপটপটির আরেকটি ভেরিয়েন্ট রয়েছে যেটাতে GTX 1660 Ti এবং অপর আরেকটি ভেরিয়েন্ট রয়েছে যেটাতে RTX 2060 গ্রাফিক্স চিপ ব্যবহার করা হয়েছে, বিস্তারিত ডিসক্রিপশনে। এই ভেরিয়েন্টটাতে 512 GB M.2 PCIe NVMe SSD রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী আরও একটি 2.5 ইঞ্চ হার্ড ড্রাইভ অথবা SSD অ্যাড করে নিতে পারবেন। এবং আরেকটি ভেরিয়েন্ট রয়েছে যেটাতে 128 GB SSD এবং একটি 1 TB হার্ড ড্রাইভ থাকবে। পাওয়ারফুল হার্ডওয়্যারের জন্য প্রয়োজন হয় বেটার কুলিং সিস্টেমের। এই ল্যাপটপটিতে রয়েছে গিগাবাইটের লেটেস্ট উইন্ডফোর্স কুলিং সিস্টেম, রয়েছে ডুয়েল গিগান্টিক ফ্যান যার প্রত্যেকটাতে 47টা করে ব্লেডস রয়েছে এবং হিট স্প্রেড আউটের জন্য রয়েছে 4টা হিট পাইপ। এয়ার ইনটেকের জন্য নিচে রয়েছে 3টা এয়ার ইনটেক ভেন্ট এবং এয়ার এক্সজস্টের জন্য 2 সাইডে এবং পিছনে মিলে টোটাল 3টা এয়ার এক্সজস্ট ভেন্ট রয়েছে। সো বলাই যায় ল্যাপটপটির অসাধারণ কুলিং সিস্টেম গেমিং বা হাই পারফরমেন্স কাজের সময় ল্যাপটপটিকে ঠান্ডা রেখে স্টেবল পারফরমেন্স দিতে সক্ষম। 15 কালার্স LED ব্যাকলিট ফুল সাইজের কিবোর্ড রয়েছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডুয়েল টোন কালার, দেখতে আমার কাছে ভালোই লাগছে। গেমিং অ্যান্ড টাইপিং এক্সপিরিয়েন্সও ছিল যথেষ্ট ভালো এবং টাচপ্যাডটাও বেশ রেসপন্সিভ এবং বাটনগুলোও বেশ টেকটাইল। এখন যদি ল্যাপটপের পোর্টস অ্যান্ড কানেক্টিভিটিতে আসি তাহলে লেফট সাইডে রয়েছে একটি কিস্টোন লক স্লট, একটি USB 3.2 Gen 1 টাইপ A পোর্ট, একটি USB 2.0 টাইপ A পোর্ট, একটি অডিও কম্বো পোর্ট এবং একটি মাইক্রোফোন পোর্ট। এবং রেয়ার সাইডে প্রথমে রয়েছে ল্যাপটপটিকে চার্জ করার জন্য একটি পাওয়ার ইন পোর্ট, একটি RJ45 এর ইথারনেট পোর্ট, একটি ফুল সাইজের HDMI পোর্ট এবং একটি মিনি ডিসপ্লে পোর্ট। এবং রাইট সাইডে রয়েছে একটি USB 3.2 Gen 2 টাইপ A পোর্ট, একটি USB 3.2 Gen 2 টাইপ C পোর্ট, একটি SD কার্ড স্লট। সো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা ক্যামেরা থেকে কার্ড খুলে সরাসরি ল্যাপটপে লাগিয়ে আপনার ডাটাগুলো অ্যাক্সেস করতে পারবেন। ফ্রি ডোজ থাকছে এই ভেরিয়েন্টটাতে। এছাড়াও আরেকটি ভেরিয়েন্ট রয়েছে যেটাতে উইন্ডোজ 10 হোম থাকবে। গেমিংয়ে সাউন্ড খুবই গুরুত্বপূর্ণ। বেটার সাউন্ড কোয়ালিটি আপনার গেমিং এক্সপিরিয়েন্সকে আরও রিয়েলিস্টিক করে তোলে। অরাসের এই ল্যাপটপটিতে রয়েছে নাহিমিক 3D সাউন্ড, যা গেমিংয়ের সময় অ্যাকুরেট সারাউন্ড সাউন্ড প্রোভাইড করতে সক্ষম উইথাউট এনি ডিস্টরশন। ল্যাপটপটিতে রয়েছে 2 ওয়াটের 2টি স্পিকার যা যথেষ্ট লাউড এবং সাউন্ড কোয়ালিটিও বেশ ভালো। রয়েছে ডুয়েল অ্যারি মাইক্রোফোন। তবে গেমিংয়ে ক্রিস্টাল ক্লিয়ার অ্যাকুরেট সাউন্ড পেতে অবশ্যই একটি ভালো মানের গেমিং হেডফোন ইউজ করবেন। এবং ওয়্যারলেস কানেক্টিভিটিতে রয়েছে লেটেস্ট Wi-Fi 6, যা আগের Wi-Fi 5 এর থেকে ফাস্টার অ্যান্ড মোর স্টেবল। এবং রয়েছে ব্লুটুথ 5.0, রয়েছে লেটেস্ট ইন্টেল AX200 নেটওয়ার্ক কার্ড যা 2.4 GHz এবং 5 GHz ডুয়েল ব্যান্ড সাপোর্টেড। HD ওয়েবক্যাম রয়েছে, 41 ওয়াট আওয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে যা ক্যাজুয়াল ইউজেসে 3 আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাকআপ দিবে। তবে গেমিংয়ের সময় বেটার পারফরমেন্স পেতে অবশ্যই চার্জার প্লাগ ইন অবস্থায় গেমিং করবেন। এবং এই ল্যাপটপটিতে 2 বছরের ওয়ারেন্টি রয়েছে এবং এই ভেরিয়েন্টের প্রাইস হলো 92,000 টাকা। এই ভেরিয়েন্টটা সহ অন্যান্য সকল ভেরিয়েন্টের বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্স চেক করুন। তো ভিউয়ার্স, এই ছিল লেটেস্ট অরাস M5 ল্যাপটপের বিস্তারিত। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা সরাসরি ফোন করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। এই ল্যাপটপটি পাওয়া যাবে কম্পিউটার ভিলেজের সকল ব্রাঞ্চে এবং কম্পিউটার ভিলেজের ই-কমার্স ওয়েবসাইট www.village-bd.com-এ। দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো টেক পণ্য কিনতে ভিজিট করুন কম্পিউটার ভিলেজের ই-কমার্স ওয়েবসাইটে। এবং 20টিরও বেশি ব্যাংকের ক্রেডিট কার্ডে EMI সুবিধা তো থাকছেই। রেগুলার টেক রিলেটেড ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন কম্পিউটার ভিলেজের ইউটিউব চ্যানেল। তো আজকের মতো আমি জিহাদ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।